গরুর হাটে গেলেন গরু কিনতে, কিন্তু আপনার জোহরের নামাজ শেষ, আসরের নামাজ শেষ, মাগরিবের নামাজ শেষ, দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার 3 ওয়াক্ত নামাজ আপনি কাজা করে আপনি গরুর হাট থেকে লম্বা চৌড়া দেখে আপনি গরু কিনে নিয়ে এসেছেন। আপনার মতো হতভাগ্য আর কেউ হতে পারে না। আপনি কুরবানি আসলে আপনি বুঝতে পারেন না এই কুরবানি কাকে বলে। কুরবানি হচ্ছে নিজের ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইসকে প্রকাশ করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি যদি কুরবানির হাটে গিয়ে আপনি যদি গরুর হাটে গিয়ে আপনি গরু কেনার মাঝখানেও মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারতেন, তাহলে আপনি কুরবানি করার আগেই আপনি কুরবানি প্রকাশ করতে পারতেন। এই জন্যে গরুর বাজারে গেলে, গরুর হাটে গেলে, পশুর হাটে গেলে খেয়াল রাখতে হবে আমার আপনার যেন কোনো সালাত কাজা না হয়। যত কষ্টই হোক না কেন নামাজগুলো আপনি ঠিকমতো আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনি কুরবানির দিন পশু জবাই করবেন, পশু জবাই করে আপনি সবার আগে গোশত খাওয়ার জন্য আপনার পেরেশানি। আপনি আছেন হাড্ডি কোবানো নিয়ে, আপনি আছেন মাংস ভাগ করা নিয়ে, কিন্তু এদিক দিয়ে জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, আপনি আছেন 7 আপের বোতল বাজার থেকে আনার পেরেশানি নিয়ে। কারণ গোশত খাওয়ার পরে তো 7 আপ খাইতে হবে, কোকাকোলা খাইতে হবে, মজু খাইতে হবে। আপনি আছেন ওই টেনশন নিয়ে। অথচ কুরবানির দিন আপনি ওয়াজিব আদায় করতে গিয়ে আপনি দেখা গেল জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব এশা পড়েন নাই। এই জন্যে সালাদকে হেফাজত করতে হবে। সালাদ ছাড়া আপনি যদি কুরবানি আদায় করেন, এই কুরবানি কবুল হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললেই চলে।